জান গো আব্বাজান। এ প্রাণের বাবা শুনো শুনো, আরেকটা থাপ্পড় যদি আমি গাউসে পাকের উপরে পড়ে যাই, আল্লাহর জাতের কসম আমি গাউসে পাক বুকদার শরীফে কোন মহিলা রাখবো না। বুকদার শরীফে যত মহিলা আছে সমস্ত মহিলাগুলা আমি গাউসে পাক আল্লাহর ইশারায় আল্লাহর অনুমতি ক্রমে বুকদার শরীফের সকল মহিলাগুলা আমি পুরুষ বানায়া দিব। আর দিলে বলেন না সুবহানাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। জিন্দাবাদ জিন্দাবাদ, সিলেট মারহাবা মারহাবা, সিলেট মারহাবা, আর দিলে বলেন মারহাবা। আমার গাউসে পাক আজকে মাহফিল তো গাউসে পাকের জিকিরের মাহফিল, জিকরুল আম্বিয়া মিনাল ইবাদা ওয়া জিকরুস সালিহিন কাফারা। আমার গাউসে পাক মা হলো উম্মুল খায়র ফাতিমা, তিনার পায়ের মধ্যে হাত রাইখা কান্দে, আম্মা গো প্রাণের মা, মা গো। আমার গাউসে পাক মায়ের গর্ভ থেকে আল্লাহর বলি, যিনি মায়ের গর্ভ থেকে 18 সিপারা কোরআন মুখস্থ করে ফেলেছিল। আমার মা বোনেরা গো, ওগো আমার মা বোনেরা, আপনারা গর্ভের সন্তান রাইখা আল্লাহর কালাম পড়েন, নামাজ পড়েন, রোজা রাখেন, তাহাজ্জুদ নামাজ পড়েন গো। সন্তানকে গর্ভে রাইখা নামাজ পড়লে সন্তানও নামাজি হয়, সন্তানকে গর্ভে রাইখা তাহাজ্জুদ নামাজ পড়লে সন্তানরাও তাহাজ্জুদ গুজারি হবে, সন্তান গর্ভে রাইখা সত্য কথা বললে সন্তানরাও দুনিয়াতে আইসা সত্যবাদী হবে। মা গো মা, এই সন্তানকে গর্ভ নিয়ে শ্বশুর শাশুড়ির খেদমত করবেন, আপনার সন্তানরাও দেখবেন বড় হইয়া দুনিয়াতে আইসা মা বাবার খেদমত করব। আমার গাউসে পাক মার গর্ভে বৈশা বৈশা আল্লাহর 18 সিপারা কোরআন শরীফ শিখছে। গাউসে পাক আপনি 30 পারা কেন শিখেন নাই? হয় আমার আম্মা আমারে গর্ভে নিয়া 18 সিপারা কোরআন শরীফ পড়ছে গো, যদি আমারে গর্ভে নিয়া আমার আম্মা জান যদি 30 পারা কোরআন শরীফ পড়তো রে, আমি গাউসে পাক আল্লাহর 30 পারা কোরআন শরীফ মুখস্থ করে ফেলতাম। আর যদি বলেন না সুবহানাল্লাহ। সেজন গৌসুল আজম, সেজন বাগদাদে ওয়ালা, সেজন গৌসুল আজম, সেজন বাগদাদে ওয়ালা, সারে দুই কাঁধে দুই চরণ যুগল মদিনা ওয়ালা, যাহার দুই কাঁধে দুই চরণ যুগল মদিনা ওয়ালা, সেজন গৌসুল আজম, সেজন বাগদাদে ওয়ালা। আবু সালেহ মুসা জঙ্গি ছিলেন যার পিতা, উম্মুল ওয়ারা উম্মুল খায়ের মা ফাতেমা ছিলেন যার মাথা। তারা দুজন ছিল আল্লাহ নবীর প্রেমে উজালা, তাহা দুইজন ছিল আল্লাহ নবীর প্রেমে উজালা। সেজন গৌসুল আজম, সেজন বাগদাদে ওয়ালা, সেজন গৌসুল আজম, সেজন বাগদাদে ওয়ালা। আল্লাহ